সিলেটের জয়ন্তাপুর উপজেলার সারি নদী গাতি গ্রাম অংশে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙন দেখা দিয়েছে নদীর তীরবর্তী এলাকায়, যার ফলে সংশ্লিষ্ট এলাকায় বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি। সেই সাথে ঝুঁকিতে রয়েছে একটি মন্দির সহ বেশ কয়েকটি বসতভিটা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ২ নং জয়ন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ডের সর্বশেষ প্রান্তে অবস্থিত গাতি গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সারি নদী। নদী নির্ভর গাতি গ্রামে প্রায় ৯০% মানুষ হিন্দু সম্প্রদায়ের মৎস্যজীবী। তারা সারি নদীর উপর নির্ভর করে কয়েক পুরুষ ধরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতি সময়ে নদীর বিপরীত প্রান্তে অবস্থিত গোয়াইনঘাট উপজেলার খলাগ্রাম বুদিগাঁও এলাকার একটি সংঘবদ্ধ বালু খেকো চক্র ড্রেজার মেশিন দিয়ে রাতের আধারে বালু উত্তোলন শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে রাতের আধারে বড় ইঞ্জিন চালিত নৌকার উপর স্থাপিত ড্রেজার মেশিন দিয়ে নদী তীর খুঁড়ে বালু উত্তোলন শুরু করে আলাউদ্দিন ওরফে আলাই মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ বালু খেকো চক্রটি। এদিকে সংশ্লিষ্ট এলাকায় মানুষ মনে করে প্রশাসনের অভিযান পরবর্তী সময় লম্বা বিরতি হলে পুনরায় সক্রিয় হয়ে ওঠে চক্রটি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কঠিন বিচারের দাবি করেছেন গাতিগ্রাম এলাকার সাধারণ মানুষ। এলাকারা তো আইয়া নাও লাগাইয়া তারা বালুক নে বোমা লাগাইয়া আমরা নিষেধ দিই, আমরা তারা লইয়া আর করে গালা করে সরে আল্লাহ দূর দখল করিয়া তোমার বোমা লাগাইয়া ৫টা ৬টা নাও লাগাইয়া আপনার মনে করো দিনের এই যে বোমা দিয়া বালুক তুলের আলাউদ্দিন এপারে আলাই উনি ওখানে বালুকর ব্যবসা করে আনন্দবাজার তাকিয়া সবসময় আজ ৩ বছর ৪ বছর তাকে আমি তার মামলা মোকদ্দমা করি। আমি টিওনও আছে, এক্সিডেন্টও আছে আমার মামলা। এ সব সময় জুড়ে মানে মানুষ লইয়া চেক দিয়া মারাদর করবা লাগে উকি দিয়া মাটি সব সময় নেয়। আজকে রাত্রে নিছে, আজ